আমি ডক্টর একিএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনের বিপরীত আরব ইতিহাসের কোনো ব্যক্তির হাদিস শাস্ত্র কি নির্ভরযোগ্য কিছু, যা শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানেরা মেনে চলেছেন? এ ব্যাপারটি নিয়ে আপনাকে আমাকে জানতে হবে। ইসলামের হাদিস একটি, আর সেটির নাম হচ্ছে আহসান আল হাদিস। আল্লাহ নাজিল করেছেন একটি কিতাব আকারে। 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান। আল্লাহ তাআলাই সর্বোত্তম লিখিত একটি আহসান আল হাদিস নাজিল করেছেন। এখন শিয়া, সুন্নি, সালাফি সমাজের কাছে রয়েছে অগণিত হাদিসের গ্রন্থ। সেই হাদিসগুলিকে কোরআনের দৃষ্টিতে কি বলা হয়? লাহওয়াল হাদিস। তো লাহওয়াল হাদিস যারা মানবে তাদের যাতনা নিশ্চিত। 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটিতে বলা হচ্ছে, লাহওয়াল হাদিস নিয়ে যারা বেচাকেনা করবে, উলাইকা লাহুম আযাবু মুহিন, তাদের জন্য অপমানজনক আযাব রয়েছে এবং তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অপমানজনক আযাব তো রয়েছে এবং তাদেরকে কঠোর আযাবের সুখবর দেওয়ার কথা বলা হচ্ছে। যখন আপনি আমি কারোর সামনে কোরআনের কথা বলি, তখন আপনাকে এবং আমাকে কি বলা হয়? যে এই কোরআনকে একটু রদবদল করে দেওয়া যাবে, অন্য কিছু আনা সম্ভব? তো এই অর্ডার দেয়, তো আপনি আমি সেটি পারবো না। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত মতে। আপনি যখন রবের মেসেঞ্জার এবং প্রফেটের দায়িত্ব নিয়ে কাজ করবেন, তখন আপনার একটি দায়িত্ব হচ্ছে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিতে হবে এবং কোরআন আপনাকে খুলে দেখাতে হবে যে আপনার সমস্যার সমাধান এই আয়াতে রয়েছে। 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াহিয়া ইলাইয়া হাদাল কোরআন, আর আমার কাছে ওহী করা হয় এই কোরআন। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ এটি মানবে না। তারা বিদায় হজের ভাষণ নিয়ে কত কথা যে তৈরি করে নিয়েছে তার ইয়ত্তা নেই। তাদের দৃষ্টিতে তাদের প্রফেট বিদায় হজের মতো যে গুরুত্বপূর্ণ ভাষণটি, যা হাজার হাজার মানুষ তাদের কথা মতে এক সময় শুনেছিল, সেই ভাষণ নিয়ে একটি নয়, দুটি নয়, বরং 3টি পরস্পর বিরোধী হাদিস পাওয়া যায়। মুসলিম, ইবনে মাজা, আবু দাউদ, সেখানে বলা হচ্ছে, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কিতাব কোরআন রেখে গেলাম, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো তবে কখনো বিপদগামী হবে না। আর মুয়াত্তাতে বলা হচ্ছে, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন এবং আমার সুন্নাতকে রেখে গেলাম, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো তবে কখনো বিপদগামী হবে না। আর মুসলিম আহমদ দারমিতে লেখা, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন আর আমার পরিবার আহলে বায়ত রেখে গেলাম, যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো তবে কখনো বিপদগামী হবে না। কিন্তু কোরআন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলে দিচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে তিলাওয়াত করে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। এখন সুন্নি, শিয়া, সালাফি এই মুসলমান সমাজের কাছে রয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা। এছাড়া আরো রয়েছে মারিফুল হাদিস, সহিহ মুওয়াত্তা শরীফ, সহিহ আহমেদ শরীফ। আর শিয়া সমাজের কাছে আল কাফি, আত তাহজিব, আল ইস্তিবসার, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, বিহার আল আনওয়ার, জামি আল আহাদিস আশ শিয়া,
তো এগুলি সব শিয়া সুন্নি সালাফি মুসলমানদের আরব প্রফেটের কোরআন বিরোধী হাদিস শাস্ত্র, যা একটিও নির্ভরযোগ্য নয়। আপনি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনাকে কি করতে হবে? রবের শান্তির রাজ্যে শুধু কোরআন মেনে জীবন কাটাতে হবে। যদি আপনি সেটি না মানেন, তাহলে আপনি অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ আমাদের সবাইকে মুশরিকিনদের থেকে সবসময় বেঁচে চলার তৌফিক দান করুন।